আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সিআরপিসির সেকশন 339C নিয়ে ডিসকাস করব। এখানে টাইম ফর ডিসপোজাল অফ কেস নিয়ে ডিসকাস করা হয়েছে। ট্রায়াল প্রসিজার কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি কেসটা ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট যেই দিন কেসটি ট্রায়ালের জন্য রিসিভ করলো সেই দিন থেকে 180 দিনের মধ্যে ট্রায়াল প্রসিজার সম্পন্ন করতে হবে। আর যদি কেসটা সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ বা জয়েন্ট সেশন জাজের কাছে থাকে তাহলে এটা ট্রায়ালের জন্য রিসিভ করার দিন থেকে 360 দিনের মধ্যে ট্রায়াল প্রসিজার সম্পন্ন করতে হবে। এরপরে সাবসেকশন 2A তে বলা হচ্ছে যে যদি একজন ব্যক্তি একাধিক অভিযোগে অভিযুক্ত থাকে তাহলে তার টাইম কাউন্টের ক্ষেত্রে প্রত্যেকটা অভিযোগের জন্য যে ট্রায়ালের জন্য পাঠানো হলো কেসটা সেই দিন থেকে এটা কাউন্ট করতে হবে। এটা কনসিকিউটিভলি বা ক্রমানুসারে ডাকাতি এবং খুনের অভিযোগে অভিযুক্ত হলো। ডাকাতির অভিযোগে সে 10 জানুয়ারি অভিযুক্ত হলো এবং 12 জানুয়ারি তার কেসটা ট্রায়াল প্রসিজার শুরু হলো। আর মার্ডারের ক্ষেত্রে তার ট্রায়াল প্রসিজার শুরু হলো 12 ফেব্রুয়ারি। তাহলে ডাকাতির জন্য যে ট্রায়ালের টাইম লিমিটেশন এটা 12 জানুয়ারি থেকে কাউন্ট করতে হবে এবং খুনের জন্য যে ট্রায়াল প্রসিজার কমপ্লিটের টাইম এটা কাউন্ট করতে হবে 12 ফেব্রুয়ারি থেকে। ওকে, এক কোর্ট থেকে অন্য কোর্টে কেস ট্রান্সফার করা হলেও একই টাইম লিমিটেশন, একই টাইমের মধ্যে এই কেস কনক্লুড করতে হবে এই ট্রায়াল প্রসিজার। যদি কোনো কোর্ট উপরে উল্লেখিত সময়ের মধ্যে ট্রায়াল প্রসিজার সম্পন্ন করতে না পারে এবং অভিযুক্ত ব্যক্তি নন বেলেবল অফেন্সের জন্য অভিযুক্ত হয় তাহলে কোর্ট যদি সন্তুষ্ট হয় তাহলে ওই অভিযুক্তকে বেলে রিলিজ দিতে পারে, বেল গ্র্যান্ট করতে পারে। যদি না গ্র্যান্ট করে বেল তাহলে কোর্ট এটা রিজন রেকর্ড করবে। এরপরে এই সেকশনের সাবসেকশন 5 এ বলা হচ্ছে যে এই সেকশনে যে টাইম লিমিটেশন উল্লেখ রয়েছে ট্রায়াল প্রসিজারে এটা পেনাল কোডের সেকশন 400 এবং 401 এর আন্ডারে যে অফেন্স এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। পেনাল কোডের 400 ধারায় ডাকাতের দলে থাকার শাস্তি এবং 401 ধারায় চোরের দলে থাকার শাস্তি তুলে ধরা হয়েছে এবং এই টাইম লিমিটেশন সিআরপিসি চ্যাপ্টার 34 এর আন্ডারে যে উন্মাদের ট্রায়াল প্রসিজার উল্লেখ রয়েছে এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে না। এরপরে সাবসেকশন 6 এ বলা হচ্ছে যে জামিনে মুক্তি লাভের পর আসামি যতদিন পলাতক থাকবে ওই পলাতক থাকার দিনগুলো এই টাইম কাউন্টের ক্ষেত্রে কাউন্ট করতে হবে না। আসামি যদি জামিন পাওয়ার পর পালিয়ে যায় তাহলে এই সাবসেকশন অনুযায়ী যতদিন পালিয়ে থাকলো ততদিন এই টাইম কাউন্টের ক্ষেত্রে কাউন্ট করতে হবে না। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.